ছেলেটা মনে হয় আমার প্রেমে পড়ে গেছে। ছেলেটা কিন্তু স্মার্ট আছে, জীবন ভালো হবি না। এইভাবে টাকায় থাকিস না। আবার বলবেন আরে সবাই যদি ফুল ভরা দেন তাহলে আপনারা হাফারা কেন দেবেন? আরে ভাই আমরা স্টুডেন্ট তো। এই সমস্যা কি? ছেলেটা কিন্তু সাহস আছে। ওই যে কোনটা যারা কি মানুষ না? আপনার সাথে না আমার গতকালকে দেখা হলো আমাদের ভার্সিটির এখানে, কোনো দরকারে? আসলে মুদ্রা কথা হচ্ছে আপনার ভালোবাসে। সত্যি নাকি ভালোবাসেন আমাকে? হ্যাঁ, ও যা বলছে সব সত্যি। আপনি আমাকে চিনেন? আপনি আমার কদিন ধরে চিনেন? হ্যাঁ, আপনার সাথে এর আগে আমার এই গতকালকে মাঝে জীবন আর দেখা হয়েছে। আমার ভাই ব্রাদার যাইতে আমাদের ট্যাঙ্কি ভেঙে দিব আমি। ফোন দেন। ভাই আপনারা ক্যাম্পাসে আসবেন ভাই, জানলে 1-150 পোলাপান নিয়ে আসতাম আপনাদের রিসিভ করতে। আসলে কি ভাইয়া, ও আমাদের ফ্রেন্ড ক্যাম্পাসে নিও, ও একটু প্রবলেমে পড়ছিল, ওরে নাকি কোন দুইটা ছেলে ইফটিজিং করছে। ব্যাপারটা একটু দেখেন ভাই। আমরা আছি তো, কোনো সমস্যা নাই, তোরা যা, আমরা দেখতেছি, যা। না আসলে কিন্তু চিৎকার দেব। সমস্যা কি আপনার? আমি তোমাকে ভালোবাসি। আমি আপনাকে ঘৃণা করি। আপনি জানতো এখন এখান থেকে যাবো না। এখানে দাঁড়ায় থাকেন, আমি গেলাম। সরি। কি হচ্ছে এসব? আমি যে আপনাকে ভালোবাসি এটাই ভার্সিটির সবাইকে জানাতে চাই। আপনি না এই ভার্সিটির ভিপি, দয়া করে এই ভার্সিটির সবার সামনে নিজের সম্মানটা হারায়েন না, হাসির পাত্র হয়েন না। আমি হাসির পাত্র নয়, আমি তোমার মুখের হাসির কারণ হতে চাই। আমি তোমাকে অনেক ভালোবাসি, তাই আমি তোমাকে চিৎকার করে বলতে চাই, নীলা আমি তোমাকে ভালোবাসি। উইল ইউ ম্যারি মি? চুপ! আপনার মতো ছেলেকে এই ভার্সিটির যে কোনো মেয়ে পছন্দ করতে পারে, আমি এই নীলা জীবনেও না। বলছিলাম এই ইউনিভার্সিটিতে পড়ে নীলা নামের একটা মেয়ে, তোমরা কি চেনো? আমি নীলা, বলুন। আমি ফাহিমের বাবা। ফাহিমের বন্ধু আমাকে বলল তোমার সাথে নাকি ফাহিমের প্রেমের সম্পর্ক। কে বলছে আমি আপনার ছেলের সাথে প্রেম করে আপনার ছেলেকে আমি ভালোবাসি? আমি বলছি? আসলে হয়েছে কি মা, আমি অনেক চেষ্টা করেও আমার ছেলেটাকে গোছানো জীবনে আনতে পারি নাই। আমি শুনেছি তোমার সাথে পরিচয় হওয়ার পরে আমার ছেলেটার জীবনে অনেক চেঞ্জ আসছে। আমার ছেলেটা এখন বাজার করে, বাসার কাজ করে, নামাজ পড়ে। তাই ভাবলাম তোমার সাথে দেখা করে তোমাকে আমি একটা ধন্যবাদ দিব। আমার মনে হয় তোমাকে ধন্যবাদ দিতে এসে আমি তোমাকে কষ্ট দিয়ে ফেলছি, আমাকে মাফ করে দিও। তুমি আমার বাবাকে কি বলেছো? আমি আপনার বাবাকে কি বলছি আপনি শুনেন নাই? আপনার বাবা বলে নাই? আমি তোমাকে ভালোবাসি দেখে তুমি পুরো ইউনিভার্সিটির সামনে আমাকে অপমান করেছো। আমি কিচ্ছু বলিনি। তুমি বলেছো তোমার চোখের সামনে যেন কখনো না আসি, আমি কখনো আসিনি। কিন্তু একজন বাবা বয়সী লোকের সাথে তোমার এরকম আচরণ একদম ঠিক হয়নি। আপনি যদি আপনার বাবা নাই বলতেন, আপনার বাবা আমাকে চিনলো কিভাবে? হ্যাঁ, চুপ! আজকের পর থেকে তুমি এই ফাহিমকে আর কোনোদিন তোমার চোখের সামনে দেখবে না। ওর বাবা আমার জিজ্ঞেস করছে ওরা তো পরিবর্তন কিসের জন্য? ওর বলতে একটা মেয়ের জন্য। ওর বাপের কাছে ও যা চাইছে সারা জীবন তা দিছে। কিন্তু আব্বা আমি আগে 4টা লাগবো আমার। ওর বাপের নাই না দিয়ে ছাপা দিচ্ছে। বাবা আমি পারি নাই, চেষ্টা করছি। আর তুমি এই বাপের অপমান করলা। তোমার ঘরে বাপ মা নাই, তুমি যা করছো খুব ভালো করছো। এটা তোমার বাপ মার কাছে ফিরাইবো, কইয়া দিলাম একটা কথা। কেন রেখেছেন আমাকে এখানে? আর অপমান করতে চান? প্লিজ চলে যান। আপনি বোধহয় আমার সরিটা অ্যাকসেপ্ট করেন নাই। আই এম রিয়েলি সরি। আমি শুনেছি মেয়েরা সরি বললে নাকি ছেলেরা খুব সুন্দর করে অ্যাকসেপ্ট করে নেয়। আমার বেলা কি তা হবে না? ভালোবাসি, 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 ভালোবাসি। মেয়েরা আসলে খুব ছোট ছোট জিনিসেই খুশি হয়ে যায়, বুঝছো? এই ধরো প্রিয় মানুষের কাছ থেকে ভালোবাসা, কখনো একটা গোলাপ, কখনো ফুচকা অথবা চটপটি, এইসব ছোট ছোট জিনিসেই মেয়েরা ভালোবাসা সুখ খুঁজে নিতে পারে। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি কি আমার বাবার সামনে আমাকে প্রপোজ করতে পারবা? আমি তোমাকে পুরো ভার্সিটির সামনে প্রপোজ করেছি, আর আমার শ্বশুর আব্বার সামনে পারবো না? এই বলে যাও ভালোবাসি। ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। বেনারসি বলেছো না? পারফেক্ট। আমাকে ছাড়া থাকতে পারবে না, কত ওয়াদা করলা, তাহলে এগুলো কি? একটা ছেলে তোমাকে পাগলের মতো ভালোবাসা, তুমি আমাকে পরিস্থিতি শেখাও। এই তুই এখানে কেন? সেদিন তোকে আমি ছেড়ে দিয়েছিলাম, আর সেই সুযোগে তুই আজকে আমার মেয়ের বিয়েটা ভাঙতে আসছিস না? কারণ আজকে আপনি যদি নীলার বাবা না হতেন তাহলে আমি আপনাকে এখানে আমি তোমাকে ভালোবাসি না, আমার বাবাই আমাকে ভালোবাসে। তাই আমার বাবা আমাকে যার সাথে বিয়ে দিবে আমি তাকেই বিয়ে করবো। কি? তুমি না বিয়ে করো তোমার বাবার পছন্দের ছেলেকে? আরে বোকা, আমি আমার বিয়ের আসর থেকে পালায় আসছি। তুমি আমার বাবার সামনে আমাকে প্রপোজ করছো, আর আমি বিয়ের আসর থেকে তোমার জন্য পালায় আসতে পারবো না। উইল ইউ ম্যারি মি? ইয়েস আই উইল।